শিক্ষার্থীবৃন্দ, আমি কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তামান্না তানজিন লিজা, সহকারী শিক্ষক, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আজকে যে ক্লাসটি নিব সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী ৮ম, অধ্যায় ১২, পাঠ ১, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তবে পাঠে যাওয়ার আগে আমরা মাদকাসক্ত সম্পর্কে একটু আলোচনা করব। মাদকাসক্তি হলো আমাদের সমাজ জীবনে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আর মাদক গ্রহণকারী ব্যক্তির হৃদরোগ, যক্ষা, ক্যান্সার ও শ্বাসকষ্ট হতে পারে। মাদকাসক্তি, তাই সবাইকে মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে এবং মাদককে না বলতে হবে। এখন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ? এই দৃশ্যগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারছো। এটা হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের দৃশ্য। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এখান থেকে আমরা কি জানতে পারবো? বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বর্ণনা করতে পারবো। ২ হলো বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, তার আগে আমরা জেনে নেই প্রাকৃতিক সম্পদ কাকে বলে। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকে এসব সম্পদ আহরণ করে। প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে, দেখো একটি চার্ট দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো সম্পদের দেওয়া আছে, যেমন সমুদ্র সম্পদ, পানি সম্পদ, বায়ু সম্পদ, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য, বনজ সম্পদ। প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে এই সম্পদগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন মৎস্য সম্পদও রয়েছে। এখন আমরা মাটির প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো মাটি। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে 3টি ফসল উৎপন্ন হয় এবং দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল হলো পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদও পাওয়া যায়। এখান থেকে আমরা কিন্তু একটি প্রশ্ন পেলাম, সেটি কি? দেশের কত ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? তাহলে তোমরা উপরে যে লাইনটি আমি পড়লাম, যে দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল হলো পাহাড়ি এলাকা। তার সাথে সাথে তোমরা প্রশ্নটাও জানতে পারলা, প্রশ্নের উত্তরটাও জানতে পারলা। এরপরে দৃশ্য দেখো, তোমরা কিছু দৃশ্য দেখতে পাচ্ছ, নৌকা, মাছ। তাহলে এটা কিসের সাথে এর সম্পর্ক রয়েছে? ছবিটার সাথে নদ নদী। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। এখানে ছোট বড় অনেক নদী আছে। নদীগুলো দিয়ে আমরা মালামাল পরিবহন করতে পারি সহজেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কি? খনিজ সম্পদ, যেমন এখানে গ্যাস, কয়লা, এগুলো কি? এগুলো হলো আমাদের খনিজ সম্পদ। বাংলাদেশে মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে রয়েছে কয়লা, গ্যাস, চুনা পাথর, চীনামাটি, সিলিকা, বালি উল্লেখযোগ্য। তারপরে যে সম্পদটি দেখতে পাচ্ছ সেটি হলো আমাদের প্রাণী সম্পদ। বাংলাদেশের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল ইত্যাদি।
সম্পদের প্রাকৃতিক সম্পদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো বনজ সম্পদ। বনজ সম্পদ বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ হলো 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। বনের মধ্যে রয়েছে মূল্যবান গাছপালা, এগুলো আমাদের ঘর বাড়ি আসবাবপত্র তৈরির কাজে সাহায্য করে। এখন আমরা প্রাকৃতিক সম্পদের যে গুরুত্ব, যে সুষ্ঠু পরিকল্পনা করে এগুলো যথাযথ ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়ে আমরা দেশকে সমৃদ্ধ করে তুলতে পারবো। তাহলে বাংলাদেশে কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, বাংলাদেশে কি প্রাকৃতিক সম্পদকে সমৃদ্ধ করা যায় এবং এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে এই দেশকে সমৃদ্ধ করা সম্ভব তা তোমরা পরে জানতে পারবে। এখন তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন, বহু নির্বাচনে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? টাকা পয়সা, ঘর বাড়ি, সাঁকো না সমুদ্র? তাহলে সমুদ্র। বাংলাদেশের খনিজ সম্পদ কি কয়লা, প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি? নিচের কোনটি সঠিক? 1, 2 না 2 ও 3 নাকি 2 ও 3 না 1, 2, 3? তাহলে 1, 2, 3, কারণ বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, সিলিকা ও বালি। তাহলে তোমাদের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এখন সামান্য কিছু বাড়ির কাজ তোমাদের দেওয়া হলো, যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে এদেশের মানুষকে আমরা স্বাবলম্বী করতে পারি তা তোমরা বাসায় বসে নিজের খাতায় 10টি বাক্য লিখবে। নিজের ইচ্ছা মতো এই অধ্যায়টা পড়ার শেষে তোমরা যা বুঝতে পারলে সেখান থেকে 10টি বাক্য লিখবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, নিরাপদে আছো, আর বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।